তো নমস্কার বন্ধুরা, মোচার ঘন্ট এটা তো আমাদের অধিকাংশ লোকের খুব পরিচিত একটা রেসিপি, কিন্তু আমার মা এই রেসিপিটাকে খুব সিম্পলভাবে আর এত সুস্বাদু তৈরি করে যে এটাতে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো এই রেসিপিটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কী করে বানাচ্ছি সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, এই যে মোচাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। মোচার যে এই যে ফুলগুলো, ওগুলো প্রত্যেকটাকে এরকম বের করে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত ফুলগুলো বের করে নেওয়ার পরে দেখবে মোচার ভেতর দিকে একটা অংশ আসবে যেখানে কোনো লাল লাল যে মোচার যে এই যে খোলগুলো যেরকম লাল রঙ, তো এই রঙ আর থাকবে না, এরকম সাদা হয়ে যাবে পুরোটা। তো এটাকে ছাড়ানোর দরকার নেই বন্ধুরা, তো এটাকে একদম কুচিয়ে নিতে হবে। ফুল ছাড়ানোর মেন হচ্ছে জিনিস হচ্ছে, তো প্রথমে দেখো ফুলটাকে এরকম ফাঁক করলে দেখো একটা এরকম ডাঁটি মতো বেরোবে, মাথার দিকটা এরকম ফোলা দেখো। তো এটাকে টানলেই ভেতর থেকে আরেকটা এরকম খোল বেরোবে। তো এই দুটোকে ফেলে দিতে হবে। মা ছোটোবেলায় বলতো যে এই ফুলগুলো নাকি খেলে পেটে ব্যথা হয়। তো জানি না কি হয় না হয়, তো আমরা যখনই বাড়িতে মোচার ঘন্ট বানানো হয় তো এই জিনিসগুলো আমরা ফেলে দিই। তো ফুলগুলোকে বন্ধুরা ভালো করে কুচিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কাটাকাটির পর্ব তো শেষ। এবার যেটা করতে হবে, একটা বাড়িতে জল নিয়ে সমস্ত মোচার এই ফুলগুলোকে সেদ্ধ করে নিতে হবে, কারণ এর মধ্যে একটা কষ থাকে যেটা সেদ্ধ করলে কি বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো একই সঙ্গে 2 মুঠ মতো ছোলা দিয়ে দেবে, 1/2 চামচ নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে বন্ধুরা এটাকে সেদ্ধ করে নেবে। আলুগুলোকে একটু ছোটো ছোটো করে তোমাদের কেটে নিতে হবে টুকরো করে। তো প্রথমে আলুটাকে এইভাবে একটা ফালিয়ে দেবে, দেখি না একটু সেই পোস্তর আলু যেরকম কাটে ওরকম সাইজে ছোটো ছোটো পিস করবে। তো বন্ধুরা, এই মোচার ঘন্টটা বানানোর জন্য যে মশলাটা বানিয়ে নিতে হবে তোমাদেরকে দেখে নাও। এখানে আমি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। আমি এখানে 4-5 পিস মতো শুকনো লঙ্কা নিয়েছি, 5টা মতো এলাচ নিয়েছি, কারণ এলাচের সেন্টটা আমার একটু ভালো লাগে। 1 চামচ গোটা জিরে। বন্ধুরা, গোটা ধনেটা শেষ হয়ে গেছিলো, তাই ধনে গুঁড়োই দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে। এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু আদা দিয়ে এটাকে একসাথে পেস্ট করে নেবে। একদম রেডি, পুরো একদম মিহি হয়ে গেছে। কড়াইটাকে গরম করে নিয়ে 3-4 চামচ মতো তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতা ফোড়ন দেবে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবে। যখন দেখবে বন্ধুরা জিরেটা একটু ভাজা হয়ে গেছে, একটু জিরেটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, ঠিক তখন পুরো করে যে আলুটা কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে এর মধ্যে। তো বন্ধুরা, যখন দেখবে আলুটা একটু লাল লাল করে এরকমভাবে ভাজা হয়ে গেছে, ঠিক তখন যে মশলাটা বাটাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবে। কিছু কুচো টমেটো দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবে। তো বন্ধুরা, মশলাটা মোটামুটি কষে যাওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ, এই যে সমস্ত মোচাটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবে। তো বন্ধুরা, মোটামুটি 2 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়ে, মানে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দাও। তো বন্ধুরা, মোটামুটি 15-20 মিনিট তো হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি। তো এবার খুলে দেখি কী অবস্থা, জাস্ট দেখো। তো এটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আলুগুলো দেখো একটু গলে গলে যাবে। তো এবার এটাকে নামানোর আগে যেটা করতে হবে তোমাদেরকে, একটু গুঁড়ো গরম মশলা, দোকান থেকে যেটা রেডিমেড হোক গুঁড়ো গরম মশলা দেবে। 1 চামচ ঘি, কুচো ধনে পাতা। তো বন্ধুরা, একদম রেডি দুর্দান্ত মোচার ঘন্ট। তো এটাকে সার্ভ করো ভাত দিয়ে, রুটি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা খুশি সেটা দিয়েই খাও।